ব্রহ্মপুত্রের সমান্তরালে বরাকের বিভিন্ন গ্রামে ভোগালী বিহুর ব্যাপক প্রস্তুতি। শ্রীভূমি জেলার বরগুল, আধারকোনা, ঘিলাইচান ইত্যাদি গ্রামে চলছে বিভিন্ন আদলে ভেলাঘর নির্মাণের কাজ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, যেমনটা জানা যাচ্ছে যে বগরাকে বিভিন্ন গ্রামে ভোগালী বিহুর ব্যাপক প্রস্তুতি চলছে এবং শ্রীভূমি জেলারও বিভিন্ন জায়গায় চলছে এই প্রস্তুতি, কি ছবি? নিশ্চয় অর্পিতা, দেখো বরাক উপত্যকার বিভিন্ন গ্রামে বিশেষ করে হাতে মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এবং কয়েকদিন পরেই আসলে বাঙালির মকর সংক্রান্তি এবং অসমিয়ার ভোগালী বিহু। আর বিশেষ করে ভোগালী বিহু উপলক্ষে বরাক উপত্যকার বিভিন্ন অসমিয়া গ্রামে আসলে ভোগালীর ব্যাপক প্রস্তুতি চলছে। যেমনটাই আমরা দুর্গাপূজার সময় দেখতে পাই যে বিভিন্ন মণ্ডপ তৈরি করা হয়, বিভিন্ন ধরনের মণ্ডপ তৈরি করা, বিভিন্ন ডিজাইনের মণ্ডপ তৈরি করা হয়, থিম ভিত্তিক মণ্ডপ তৈরি করা হয়। ঠিক তেমনি অসমিয়া যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামে ভেলাঘর তেমনটাই বিভিন্ন তারা থিম ভিত্তিক ভেলাঘর নির্মাণ করে। এবং এই মুহূর্তে আমরা একটি গ্রামে রয়েছি, শ্রীভূমি জেলার যে গ্রামের নাম হচ্ছে বরগুল, যে গ্রামের প্রত্যেক প্রান্তে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের ভেলাঘর নির্মাণ করা হয়েছে। এবং এই মুহূর্তে যে ভেলাঘরটা আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, সহযোগী নির্মল দেখাবে এই ভেলাঘরের যে থিম, সেই থিম হচ্ছে অসমের আসলে বন্যার যে সমস্যা, সেই বন্যার সমস্যা, তার জন্য তারা এই যে ভেলাঘর সেটা একটা নৌকার উপরে একটি ভাসমান ভেলাঘর এখানে তারা প্রদর্শন করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এই সম্পূর্ণ ভেলাঘরের দৃশ্য, যেখানে আসলে গ্রামের যারা রয়েছেন, গ্রামের মহিলারা বিশেষ করে তারা কিন্তু পিঠে তৈরি করতে ঘরে ব্যস্ত এবং পুরুষ যারা রয়েছেন তারা এভাবেই আসলে ক্ষেতের যে জমি রয়েছে সেই ক্ষেতের জমিতে এসে খড় দিয়ে এমনভাবে বিভিন্ন ডিজাইনের তারা ভেলাঘর নির্মাণ তারা করছেন এবং ভেলাঘর নির্মাণে ব্যস্ত রয়েছেন। কেননা যেহেতু ভোগালীর আগের রাতে এই যেসব ভেলাঘর নির্মাণ করা হয়েছে সেসব ভেলাঘরে সপরিবারে বা বন্ধুবান্ধব সবাই মিলে এই ভেলাঘরের ভিতরে তারা আসলে ভোজ-ভাত খাবেন। সেটা এক ঐতিহ্য, সেটা এক পরম্পরা অসমীয়া সমাজের। এবং যে উদযাপন, সেই ভোগালী বিহুর উদযাপন এমনভাবেই করা হয়। আমরা এখানে স্থানীয় কিছু লোক রয়েছেন যারা এই আশেপাশের গ্রামেরই। কি বলবেন, প্রস্তুতি কিরকম চলছে ভোগালীর? আমার তো বৰ ধুনীয়াকৈ চলি আছে। আমি মানে বছৰতে এনেকৈ হৈ যায়, বছৰে বছৰে কৰা যায়। আৰু ৰাতি হ'লে আমাৰ যোনদিনা উৰুকাই হ'ব তেতিয়াহে ধুনীয়াকৈ আমাৰ একদম খেলা ধূলা চলি পেলাই ইয়াতে মেজি ঘৰৰ খানা আইসকলে আহিব বা বন্ধু বান্ধৱ আহিব, আহি পেলাই মানে ধুনীয়াকৈ মানে একদম পৰিৱেশত মানে খানা উৰুকা ধুনীয়াকৈ চলি যাব। গ্রাম রয়েছে এখানে, কোন কোন গ্রাম রয়েছে অসমীয়া গ্রাম? ইয়াতে গ্ৰামটো আছে আপোনাৰ ঘিলাইজান, বৰগুল, তাৰপিছত উত্তৰ বৰগুল, এনেকৈ তিনিখন মানে ইয়াতে গাঁও আছে আৰু আপোনাৰ অসমীয়া গাঁও। নিশ্চয় অর্পিতা, কয়েকটা অসমীয়া গ্রাম রয়েছে যেসব গ্রামে এভাবেই ভেলাঘর নির্মাণের এক প্রকার অঘোষিত প্রতিযোগিতা, যেটা আমি প্রথমে বলেছিলাম যে দুর্গাপূজার সময় আমরা যেরকম দেখতে পাই বিভিন্ন আদলে মণ্ডপ নির্মাণ করা হয়, ঠিক তেমনভাবেই কিন্তু অসমীয়া যারা রয়েছেন তারা ভোগালী বিহু উদযাপন করেন। এইভাবেই আসলে আকর্ষণীয় ভেলাঘর তারা নির্মাণ করেন এবং বিভিন্ন মেসেজ, সেই ভেলাঘর থেকে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করেন। এই যে ভেলাঘর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, আরও একবার দেখানোর চেষ্টা করছি, এই ভেলাঘরের তারা মেসেজ দিতে যাচ্ছেন যে অসমে যে বন্যা হয় সেই বন্যা যাতে রোধ করা হয়, সেই একটা বার্তা তারা দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু এখানে নৌকার উপরে ভেলাঘর এখানে নির্মাণ করা হয়েছে, অপরদিকে আমরা আরও অনেকটা থিম এই এসব গ্রামে এসে যেসব গ্রামের কথা উনি উল্লেখ করেছেন, ঘিলাইজাল, বরগুল, আদরকুনা, এসব গ্রামে এসে আমরা দেখতে পেয়েছি আরও একটি ভেলাঘর আমরা দেখতে পেয়েছিলাম, যেটি খুব সুন্দর আসলে দুতলা। এবং যেমনটা তুমি ছবি দেখাচ্ছ, ভোগালী বিহুর প্রস্তুতি চলছে এবং জোর কদমে সেই প্রস্তুতি শ্রীভূমির বিভিন্ন গ্রামে চলছে এই ভেলাঘর নির্মাণ। আপাতত ধন্যবাদ মিষ্টু।